ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার প্রশ্ন, যিনি জগতের ভগবান, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ভক্ত, ভক্ত মায়েরা কত রকমের খাবার বানায় ভগবানের জন্য। সত্যি কথা বলুন, বানাননি? দুদিন ছাড়াই, বললে বড় কথা হবে, দুদিন ছাড়াই আমার বাড়িতে কিছু না কিছু নতুন জিনিস বানানো হচ্ছে, দুদিন ছাড়াই। আমি সেদিনে আমার বৌমাকে বলছি, হ্যাঁ গো, তা তুমি এত কিছু বানাচ্ছ, ব্যাপারটা কি? বলছে তা জানিনি, ভগবানের খেতে ইচ্ছা হয়েছে আমি বানাচ্ছি। তুমি জানলে কি করে ভগবানের ইচ্ছা হয়েছে? তার মানে ভগবানের নামে তোমরাই গুছিয়ে সাপটাচ্ছ। বলে না, বনটা বললো মানেই তো ভগবান বললো। আমি বলি তাহলে শোনো, তোমার সঙ্গে আমার চুক্তি রইল, যেদিন ভগবান খাবে সেদিন আমাকে একবার জানিয়ে। কেন? ভগবান কি তুলে খায় নাকি? তাহলে ভগবান তো দেখে খায়। ও আচ্ছা, ভগবানকে দেখিয়ে নিজেরা গিলবার জন্য এত কিছু ব্যবস্থা। বলে না, ভগবান মনে জাগায় তো, এইটা করে দে, ওইটা করে দে। আমি যাক, তবু ভালো, ভগবান মনে জাগাচ্ছে, এটাও তো ভালো। কি ভগবান খায় না? খায় কি? তাহলে ভাবুন, কত যোগী, কত মুনি, কত সাধু, কত ভক্ত, কত খাবার খাওয়াচ্ছে, নিয়ে আসছে। ভগবান খাচ্ছে কি? সেই ভগবান সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে বলছে, খুব খিদে পেয়েছে, একটা ফল দাও না। চাইবার ভাবটি দেখুন, যেন রাজা ধীরাজের পাশে ভিখারি গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত কি বলছে। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ, ব্রজে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? এইবার ধ্যান দিন, এইখান থেকে একটা জটিল বিষয়ে ঢুকবো। চন্দ্রকান্ত নামে একবার হবে কি, নিতাই গৌরী হরি 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 হরি। ধার্মিকরা জন ও বাবা বাবা বাবা, চন্দ্রকান্ত নামে ও মায়েরা, আমি কিন্তু জিজ্ঞেস করবো, ডেকে দাও, ডেকে দাও। ধার্মিকরা চোখে একটু জল দিয়ে নাও। আরে অসুবিধে নেই, হড়কে যেতেই পারে, একটু জল দিয়ে, না হলে ওই এলাকাটা শেষ। বস্তায় একটা আলু পচেছে মানে ওকে বার করে ফেলতে হবে, নালে ও শালা গোটা বস্তা পচাবে। একটু চোখে, নালে চোখটা ঘষে নাও, চলে যাবে। নিদ্রা আসবেই, অলস নিদ্রা তন্দ্রা এরা হরি বৈমুখী করার চেষ্টা করবে তোমাকে। কেন? তুমি সব জানো, আমি নিত্য কৃষ্ণ দাস, তবু কৃষ্ণের কাছে যেতে পারছো না। সারাদিনে ঠাকুর ঘরে কবার যাও? আবার 5 তলার উপরে ঠাকুর ঘর করবে, সারাদিনে একবারও না উঠতে পারি। কি কেন? এটা কার খেলা? মায়ার খেলা। এমনি মহা মায়ার মায়া রেখেছে কি কুহক করে,
ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে? প্রমাণ নেবে? প্রমাণ দেবো আমি, সব প্রমাণ দিয়ে কথা বলবো। খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে। খালে বিলে কুলে খালে মিনিট পড়বে করে তাতে। খালে বিলে ঘূর্ণি পাতে, ঘূর্ণি দেখেছো? ঘূর্ণি, হ্যাঁ এরা মাছের দেশের লোক, এরা জানবে। ঘুনি ঘুনি, ওই যে সেই তোমাদের দেশে কি বলে? ঘুনি বলে তো। ওই ছোট ছোট বাঁশের এ দিয়ে বোনা। এই দেখো যেখান দিয়ে ঢুকছে মাছগুলো, কেউ কি বন্ধ করে দেয়? ও তো খোলাই আছে, ও শালা ঢুকলে আর বেরোতে পারে না। খালে বিলে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে। খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে। যাতায়াতের পথ থাকিতে তবু মিন পলাইতে না রে। যাতায়াতের প্রবেশ পথে তবু মিন পলাতে না রে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে। এমনি মহামায়ার খেলা রেখেছে কি গুহা করে। ও মায়েরা, আর একটা পোকা চেনেন আপনারা? ও নিজেই তৈরি করে গুটি, আবার তার ভেতরে নিজেই রয়ে গিয়ে মরে যায়। গুটি পোকায় গুটি করে। নাতি, দাদু ভাই খেয়ে নাও, ঘুমাও। কি আদর! একবার বুড়ো হও না, সাইজ তোমাকে করবে। গুটি পোকায় গুটি করে, আপনার নালে আপনি মরে। গুটি পোকায় গুটি করে, আপনার নালে আপনি মরে। বদ্ধ জীবের এমনি গুটি মানবে কি বুঝতে পারে? কত জীবের এমনি গুটি মানবে কি বুঝতে পারে? এমনি মহামায়া তাই গৌরী হরি 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 বল। গুহা করে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি গুহা করে। ও মায়েরা, রাজাটার নাম কি বলেছিলাম? কি নাম? হরি নাম শুনছে ফার্স্ট বেঞ্চ। ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো পড়াশোনা। রাজার নাম কি বললাম? কি সব বলে? চন্দ্রকান্ত। সে পিছন বেঞ্চি থেকে বলে দিচ্ছে, এরা সামনের বেঞ্চিতে বসে আছে। দেখো কিরম পড়াশোনা, বুঝতে পারছো? ব্যাপারটা কোথায় হয়েছে জানো? বলবো, রাগ করবেন না তো? শুধু বলুন এইটা কি? এইটা ওটা তার সবাই জানে। তোমাকে বলতে বলেছি? ওই তো বলছে। বলে দিল বলে, নালে বলতে পারতেন না। এটা কি বলে? জীবনেও নয় এটা, জীবনেও তার নয় এটা, তারের কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট হয়ে যাবে। তাই গৌর হরি বল। সামনে থাকলে কি হবে? সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে রাজার নাম চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা। এইবার বলি, মার রাগ করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। শান্তি থাকবে কি? কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবেন না। আমি তো চুনোপুটি, আমার থেকে অনেক কোটি কোটি টাকার মালিক বাজারে আছে, কিন্তু জিজ্ঞেস করবেন তো, ও ভাই কেমন আছো? আরে এতদিন পরে দেখা, কেমন আছো গো? বলে আর আছি। কি তোমাকে বলবো, একটাই ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে বউ 5 বছর বাপের বাড়ি। আমরা বাবা ছেলে প্রতি মাসে মাসে খিরিস তোলায় যাই।
বুঝতে পারলেন খিরিস্তলা? কিন্তু একটা হরি ভক্ত তিলক করা, গলায় মালা, হাতে জপের মালা, তাকে জিজ্ঞেস করুন কেমন আছো গো, সে সবার আগে বলবে কি আর থাকবো, গোবিন্দ যেমন রেখেছে। তাই গৌর হরি বল। সুখে থাকতে গেলে, সুখ অনুভব করতে গেলে সবার আগে সুখের যিনি সৃষ্টিকর্তা সেই সুখময়ের সঙ্গে পরিচিত হতে হবে। কি সুখময়কে যদি না তুমি চিনতে পারো, সুখের যিনি সৃষ্টিকর্তা সুখময়, তাকে যদি না চিনতে পারো, তাহলে তুমি সারা জীবন কাঁদলেও সুখের সন্ধান পাবে না। এইবার বলি, স্বামী স্ত্রী এক পথের পথিক যদি না হয়, কারণ নারী হচ্ছে ত্রিমতী। ত্রিমতী বলতে একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এখন বললে মায়েরা অনেকে রেগে যাবে, থাক বলবো। অনেক নারী আছে স্বামীর আয় 12,000 ও 12,000-এই সংসার চালাবে, গিট মেরে মেরে চালিয়ে। আবার অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12, ওর খরচ 26, তাহলে বাকি 14 কোথা থেকে আসবে? গ্রুপ লোন, বন্ধন। ও জবার মায়ের হাসি দেখো, সেবারে হেসে শুয়ে পড়তেছে, মানে মনে মনে ভাবছে শালা আমার কথাটাই বলে দিল বোধহয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। এই সংসারে সুখ হবে না। কেমন? আরেকটা কারণে সুখ হবে না, সেটা হচ্ছে যদি প্রতিপালক দৃষ্টতা ঠিক না থাকে। কিরকম? বলে দেখো, আচ্ছা চন্দ্রকান্তের স্ত্রীর নাম মনে হয় বলিনি না? না বলেছি? বলিনি? এই সর্বনাশ, হেমেকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী পাবে, নাহি কোন সতী পাবে, নাই কোন সতে। তোমাকে বললে তুমি রাগ করবে না তো? বলবো? বলো। বলছি দেখো, তোমার তো কর্ম খারাপ, আমার কপাল খারাপ। কেন? ভগবান যদিও ক্ষণে তোমার সঙ্গে আমার বিয়ে দিল, এত সম্পত্তি, অভাব নেই, না আছে খাবার, না আছে শোবার, না আছে দাবার, কিন্তু একটা জায়গায় ভগবান কিরকম মেরে দিল বলো তো? এত যে সম্পত্তি করলাম, এত গিট মেরে মেরে রাখলাম, কে ভোগ করবে? কি ভোগটা কে করবে? সেদিনে একটা হাসির কথা একটু বলে নি, 1 মিনিট। বাগনান বাজারে বাজার করছি, এক ভদ্রলোকের সঙ্গে বহুদিন পর দেখা, প্রায় 10-12 বছর পরে দেখা। আরে গৌরাঙ্গদা কতদিন পর বলে একদম জড়ি ধরলো। হ্যাঁ, খুব খাতির, চলো একটু চা খাই। আমি বলি বাবা দোকানে তো চা খাই না, আমি বাড়িতে খাই, তাও ওই চা দিয়ে নয়, তুলসী মঞ্জুরি, তার সঙ্গে একটু লবঙ্গ, দারুচিনি, এই সব বকাল দিয়ে খাই। দোকানের চা খাবনি, তুমি খাও, আমার দরকার নেই। তা কেমন আছো অনেক দিনের পর? আর কি থাকবো দাদা, সব শেষ হয়ে গেল। কেন তোমার অত বড় কারবার কার্য সব শেষ? কেন গো শেষ কি করে? বলে আরে শালা ছেলেটা সব ফুটে দিল, গিট মেরে মেরে গিট মেরে মেরে ছোটবেলা থেকে না খেতে রেখেছিলাম, এক ছেলেতেই আমার সব শেষ করে দিল।
এর কোনো মলম আছে? আমি বলি 5 মিনিট বসলেই আমি শান্তি মলম লাগিয়ে দেবো এক্ষুনি। তুমি হাসতে হাসতে বাড়ি যাবে, মনের দুঃখ তোমার চলে যাবে। 5 মিনিট সময় দাও। বলে কিরকম? শোনো, তোমার ছেলে যে খরচ করছে, তুমি ওটাকে ছেলে ভাবছো কেন? আগের জন্মে ওর কাছ থেকে তুমি টাকা মেরে খেয়েছিলে, এ জন্মে ও তোমার ছেলে হয়ে এসে শোধ করে নিচ্ছে। বলে এইটা তো ভাবা হয়নি। আগের জন্মে তুমি ওর কাছে ঋণ করেছিলে, ও তোমার ছেলে হয়ে এসে সেই টাকা শোধ করে নিচ্ছে। ফুটাচ্ছে, ছড়াচ্ছে, বিলাচ্ছে, ইচ্ছা খরচ করছে, যাতে তোমার পূর্বের ঋণটা শোধ হয়ে যায়। এর জন্য তুমি কষ্ট পেও না। কেন? হরি নাম সে তूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। ওই আসতে বাবা, ছোটবেলাটা কি করে কেটেছে? ছোটবেলাটা কি করে কেটে গেল? কি মনে পড়ছে? কিত 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 कित 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 कित। एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, एक दिन भी था खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मज में सोया। 3 दिनेर नाटक, 3 दिनेर। एक दिन भी था खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मज में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अरे एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। एखोनो समय আছে, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले। पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए। निताई गौड़ हरि ओ घोड़ा। গানটা 4টে কলি, 2টো কলি গাইলাম, পুরোটা গাইবো না। কেন? কাল ছেড়ে দেবে সব। বাজারে কালি পাবলিসিটি হয়ে যাবে, ওই জন্য পুরোটা গাইবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হেমকান্তা দেবীর কাছে চন্দ্রকান্ত বলছে, রাজা দেখো হেমকান্তা, আমাদের এত সম্পত্তি তো রেখে লাভ নেই, সেই তো ভূতে ভোগ করবে। মন্ত্রী মহারাজ, আমার একটা উপকার করো। কি? কি মহারাজ? চলে যাও, আজ নগরে ঢাঁটরা দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এইরম, এই শুনিল, এইরম যদি ঘোষণা হয়, আর এই কালো কোট পরে যাবে তো, একটা ছেঁড়া জামা পরে চলে যেতে হবে, শালা গেলেই দেবে। কি? হ্যাঁ, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নিয়েছে। জয় রাধে। কারণ বর্তমান কলিযুগ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, যার ঘরে জল পড়ে তার এপিএল, তাই না? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা মন্ত্রী সব এনেছো তো?
সব একে একে এনেছো তো? এনেছি মহারাজ। তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শুরু করব। তার আগে আমাদের বাবা কিছু বলবে, বলে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। এত সুন্দর মুহূর্ত আমি বেশি নষ্ট করব না কথা বলে। একটু আগে বাবা বলেছিলেন যে ঘুনি, আমার জ্ঞানটা কম, আমি বুঝি কম। ওই যে ঘুনি বলেছিল না, সে ঘুনির মধ্যে আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে আর বেরোতে পারি না। এত বড় অনুষ্ঠান চালাই, ভিক্ষা করি, অনেকে অনেক কিছু কথা বলে, ঘুনির মধ্যে ঢুকে গেছি, আর বেরোতে পারছি না। যদি আপনারা আশীর্বাদ করেন, যদি আশীর্বাদ করলে যদি আমরা বেরোতে পারি, তারপর শান্তি পাবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরিবাসর চলছে, মহতি হরিবাসরে বাবুর গানে সন্তুষ্ট হইয়া নারায়ণ পগড়া গ্রামবাসী কৃষ্ণ পাখিরা, অদিতি পাখিরা 100 টাকা গোবিন্দ সেবার লাগি দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরি বল, হরি বল। মন্ত্রে সব এনেছো তো? মহাদানী সেজেছে রাজন, বুঝে ব্রজারে মহাদাতা সেজেছে রজত কান চন্নমণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে তাদের যাহা চায় তারে তাদে সবে করিছে সেজেছে রাজা বুঝে বোঝারি মহাদাতা সেজেছে রাজা। শোনো শোনো প্রজাগণ, শোনো দিয়ামন, দান শুরু করছি। করার আগেই আমি একজন একজন করে ডাকবো। যার যা চাহিদা আমার কাছে এসে বলবে, আমি তার যথাযোগ্য ব্যবস্থা করে দেবো। বলো প্রজা, তুমি কি পেলে খুশি হবে? মহারাজ, মহারাজ আমি আর কি চাইবো? আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো যেন খাবারের কষ্ট না পাই। যার যেমন ভাব তার তেমন লাভ। বুঝলেন না? যে যেমন ভাববে তার তেমন লাভ। মূর্খের স্ত্রী পণ্ডিতাং মাং গম্মতাং ধরেছে ভাত খাবার না। মূর্খের স্ত্রী পণ্ডিতাং মাং গম্মতাং ধরেছে ভাত খাবার না। কিছু বুঝলেন কি? এটা সংস্কৃত গল্প, আমি ছোটবেলায় পড়েছিলাম। মূর্খের স্ত্রী পণ্ডিতাং মাং গম্মতাং ধরেছে ভাত খাবার না, মানে এটা বুঝলাম না। মানে এখন ছেলে হচ্ছে সংস্কৃতে পণ্ডিত, তা মা মূর্খ। মূর্খের স্ত্রী পণ্ডিতের মা। বাবাও মূর্খ, মাও মূর্খ, তাদের ছেলে হয়েছে পণ্ডিত। তা ছেলে পড়ছে, মা বারবার বলছে খোকা এখন আর পড়তে হবে না, 12টা বেজে গেল, দুটো ভাত খেয়ে নে না। ছেলে বলছে গম্মতা। মা বলছে এত কষ্ট করে গমগুলো রোদে দিয়েছি, তুই গমে প্রস্রাব করবি বলছিস?
গম্মতা তুই গমে প্রস্রাব করবি? একই রে, তুই যে নাকি এত শিক্ষিত ছেলে, চল খেয়ে নে। ছেলে বলছে গম্মতা। মায়ের মাথা গেছে ঘুরে, পাড়ার লোকজন এসেছে, কি হয়েছে বলে ছেলে পাগলা হয়ে গেছে, খালি বলছে গমে মুদবে। আরে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কি ও বলছে গম্মতাং মানে মাথা ধরেছে, ভাত খাবে না। এই বুঝতে না পারলেই মুশকিল। বেশ বলো বাবাজি তুমি কি নেবে? মহারাজ আমাকে একটা মন্দির করে দিন রাধা গোবিন্দের। বেশ বাবাজি তোমার ইচ্ছা পূর্ণ হবে। মন্ত্রী ওকে 5 বস্তা মোহর দিয়ে দাও, মন্দির করবে। তুমি কি নেবে? মহারাজ মহারাজ, বলো। ওই ওই আপনার হাতির দাঁতের পালঙ্কটা আমার বেশ পছন্দ হয়েছে, ওটা দেবেন আমাকে? মন্ত্রী আমার হাতির দাঁতের পালঙ্ক ওকে দিয়ে দাও, আর দরকার নেই শান্তি, আর ঘুমাবো নি, জেগেই কাটি দেবো আর কদিন। রতনলাল তুমি কি নেবে? রাজামশাই আমার বস্ত্র খুব অভাব। বস্ত্রের অভাব? হ্যাঁ, ঠিক আছে, বস্ত্র দেবেন কিছু। ওকে বস্ত্র দিতে হবে, ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তুমি কি নেবে বলো? হ্যাঁ? এ আবার জমি নেবে? জমি চাই তোমার 10 বিঘা? ঠিক আছে মন্ত্রী, 10 বিঘা নয়, ওকে ওকে জমির ধারে নিয়ে যাও। কি শালা মালের গরু। বুড়ো বয়সে হাল করে খাবে? ওরে ভাই এখন তো ট্র্যাক্টর। মন্ত্রী ওকে নিয়ে যাও জমির ধারে, একটা শুলো হাতে দিয়ে দাও, গজ বোঝেন তো, বাঁশে শুলো বা গজ, ও যতটা দরকার ও পুঁতে দিক। লোভে পাপ পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, এত জমি নিয়ে তুমি কি করবে? কদিন পরে তো তুমি হরিবোল হয়ে যাবে। ছেলে পুলেরা জমি চাষ করবে তুমি ভাবছো? ও বাপ যেটুকু জমি রেখেছে, বাপ মরলে আগে জমি বেচবে ছেলে পুলেরা। কি কারণ চাষে এখন লাভের থেকে লস বেশি, খেটে খেটে মরতে হয়, কাজের লোক পাবেন না এখন আর। প্রজা বলছে, জমিদার তো বললো যতটা ইচ্ছা নেব। ঠিক আছে নাও, 25 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে, ডাকছে ও ভাই ওঠো, খুঁটিটা পোতো, ও ভাই ওঠো খুঁটি পোতো। পাটি নড়েও না চড়েও না, হয়ে গেছে হরি বল। ও একবারে ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই ঘরের মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পাপ। এই রাগ করবেন, একটা সত্যি কথা বলি, সবাই ঘর নিয়ে ব্যস্ত। কি কি করলে ঘরে ভালো রং করা যাবে, সবাই এই নিয়ে ব্যস্ত। রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতিচন্দ্র, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, বিবি, সিসি, কি কি কত ঘষে ঘষে ছাল তুলে ফেলতেছে। আস্তে কিন্তু মাথায় রেখো, রং করো আর ঝং করো, ঘরটা তোমার বাপের সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। রং করেছো বলে তোমার হয়ে যাবে এটা ভেবো। সময় না ভাড়া দিলে বিপদে পড়তে হবে। এটা ভাড়াটে ঘর। হ্যাঁ, যদি কলকাতায় কেউ থাকে জেনে নেবেন, সিস্টেম মাসের 5 তারিখ হলে যদি ভাড়া না দেন
হঠাৎ করে বাথরুমে ঢুকে কল খুলবেন, দেখবেন জল পড়ছে না। বাবু বাথরুমে জল আসছে না। ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে। ও নিচে সিস্টেম আছে, বন্ধ করে দেবেন। বাবু সুইচ মারছি, লাইট জ্বলছে না। ভাড়া পেমেন্ট করবেন তবু লাইন দেবো। একই সিস্টেম। এটা ভগবানের দেয়া ভাড়াটে ঘর। টাইমে টাইমে যদি ভাড়া না দাও, হঠাৎ করে দেখবে তোমারও স্যাটেলাইট অফ হয়ে যাবে। কিডনি ড্যামেজ, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় ঢা, তখন বুঝতে পারবে। অতএব সময় থাকতে ভাড়া দিয়ে দিও, কারণ ঘরটা তো তোমার নয়। আচ্ছা তোমার যদি হয়, ঘরের চাবি তোমার কাছে কেন? তোমার কাছে না। আচ্ছা বলো, তোমার এই ঘরের দরজাটা কবে খুলেছিল? এইটা বলতে পারবে না? হ্যাঁ দাঁড়াও, কি বলছে জোরে বলো। তুমি জন্মের তারিখ বলতে পারবে, ঘরের খোলার ডেট বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, বাইরে আসার পর দরজা খোলে নে। তাহলে খোলার ডেটটা পারবে চেষ্টা করলে? পেটে ক্যামেরা ফিট করলে হবে? আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বাদ দিলাম, বাদ দাও, বন্ধের ডেটটা বলো, আমি লিখে রাখি। হ্যাঁ বলে দেবে। হবে? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও তাই হরি 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 বল। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়েছে তো? হ্যাঁ মহারাজ। এইবার তুলসী পাতা আর গঙ্গার জল হাতে নিয়ে এই নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আমি বলছি, আজ দানব্রত যজ্ঞ যে ব্রত আমি নিয়েছিলাম, এবার ব্রত ভঙ্গ করে আমি জল স্পর্শ করব। মন্ত্রী বলছে মহারাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেউ বাকি আছে কিনা একবার আপনি নিজে মুখে জেনে নিন। প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, এবার আমি তো জল স্পর্শ করব, মানে কিছু খাওয়া দাওয়া করব, আর পাচ্ছি না। তোমাদের মধ্যে কেউ কি আর দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি মন্ত্রী মহারাজ, কে কোথা থেকে বলছে? আসছি মহারাজ, এক্ষুনি আসছি আমি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি, ও রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, হরি দান বল। করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, মন্ত্রী ওকে মারতে মারতে বের করে দাও, যাও।
রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি দান চাইতে এসেছি, নতু আসতাম না। আপনি দান দেবেন না, আমাকে পছন্দ নয় বলে দিলেই চলে যাব। এইভাবে বলার তো দরকার নেই। ভেবেছিলাম আপনি ধার্মিক রাজা, আপনি ধর্ম যাজন করেন, প্রজা প্রতিপালন করেন, কিন্তু দেখলাম আপনার ব্যবহার মোটেই ভালো নয়। শুনুন মহারাজ, সারাদিন ধরে আপনি যে দানব্রত যজ্ঞ করলেন সব পাপে পরিপূর্ণ হয়ে গেল। যেই না বলা রাজা চন্দ্রকান্ত এইবার বাপরে বাপ, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। সেই অবস্থা হয়ে গেছে। কিরকম? উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমস্য দিনোদ্রয়, অধমশ্চ মাসরেখা, মূর্খশ্চ মরণাবধি। ও বাবারা বা মায়েরা, এটা আপনাদের বাড়ির ক্ষেত্রে কাজে লাগবে, খুব ভালো করে মুখস্থ করে নিন। বলবো আরেকবার, বাড়িতে প্রচন্ড ভাবে ছেলে মেয়ে স্বামী বা স্বামী আপনাকে বোঝাতে পারবে। উত্তমশ্চ ক্ষণক্রোধা, যে উত্তম ব্যক্তি এই ঝগড়া করে পরক্ষণে বলে, কি গো রাগ করলে? আমি রাগের মাথায় বলে ফেলেছি, তুমি কিছু মনে করেন। ও উত্তম ব্যক্তি। উত্তমশ্চ ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদ্রয়, ও 2 দিন কথা বলবে না, তারপর ঠিক হয়ে যাবে। অধমশ্চ মাসরেখ, অধম ব্যক্তি মাসখানেক রাগ পুষে রাখে। আর যারা মূর্খ, সে শালা মরার আগে পর্যন্ত রাগ করে রাখে। যার জন্য বলে না, ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে, আর পাড়া পড়শি বুঝতে পারে চোখে আঙুল। কি মন্ত্রী মহারাজ, ওকে বের করে দাও আমার চোখের সামনে থেকে, আমার গা জ্বালা জ্বালা করছে, ওকে বের করে দাও। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, বের করার দরকার নেই। আমি পেশনির কুমার, আমি দাসীর পুত্র, আমার জন্মকর্মের ঠিক নেই। শুনে রাখুন, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। যদি বলেন কেন, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে, এরা ভজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে 5টা তার পিছু ধরে। এটা নারীর চরিত্র। ওই দেখুন কজন উঠেছে একসঙ্গে, 3 জন। মিলিয়ে নেবেন, ও একা যাবে না। ও যাবার আগে ঠিক সাইড থেকে অন্তর টিপুনি দিয়ে দিবে, জবার মা ছো না, পিয়ার মা ছো না, ও ঠিক অন্তর টিপুনি দেবে সাইড থেকে। মানে নিজে তো গেলই, যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথাটা খেলো। প্রেম সে বলো রাধা মাধব কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা দেবী। নারীর বুদ্ধি দেখুন। আমার স্বামী অন্যায় করেছে, আস্তে মুনি রেগে গিয়ে স্বামীকে অভিশাপ দিয়েছে, আমাকে তো দেয়নি। ছুটে গিয়ে একবারে হেমকান্তা দেবী নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়েছে। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী
তুমি তো পা ছাড়ো মা, আমার চরণ থেকে উঠো মা। করুণা ওঠো, ওঠো। করে এই অভাগীরে কৃপা করো। তোমার কোনো দোষ নেই মা, তুমি ওঠো ওঠো। মুনিভর, জানি না কোন জন্মের কর্মের ফল, আপনি সাধু হন, যোগী হন, মুনি হন, ঋষি হন, আপনাকে কর্মের ফলটা ভোগ করতেই হবে, কেউ ছাড়বে না। আর যত আপনি চালাকি করবেন কোনো চিন্তা নেই, যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবে চালাকি। রাস্তা কিছু নেই, আমি বললাম না কলিযুগে আপনি চিনতে পারবেন না, ওপর এক ভেতর এক, বুঝতে পারবেন না, বোঝা খুব শক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত হওয়া শক্ত কথা। কি গুরু রইল বসে, আর গাছের ফল গাছেই থাকলো, তার বিন্ধ পড়লো খসে। এই তত্ত্বটা যেদিন জানতে পারবেন সেদিন আপনি ভক্ত হবেন। কত তত্ত্ব বলবো। গিরিশ ঘোষ রামকৃষ্ণ ঠাকুরের কাছে জানতে চেয়েছিল, ঠাকুর সবাই বলে ভক্ত, আমাকে একবার ভক্ত দেখাবে, চল। কোথায় নিয়ে গেল? নবদ্বীপ মায়াপুর। গোটা নবদ্বীপ মায়াপুর ঘুরে গিরিশ ঘোষ বলছে, ঠাকুর কোনটা ভক্ত? বলে সবাই ভক্ত। বলে দেখ, তুমি যে বললে আসল ভক্ত দেখাবে, দেখাও। ঠাকুর বলে আসল ভক্ত দেখবি এখানে নেই, চল। ওমা, সব জায়গা ঘুরে লাস্টে কামার পুকুরের আগে একটা পানা পুকুরের ধারে গিরিশ ঘোষকে ধরে নিয়ে রামকৃষ্ণ ঠাকুর দাঁড়িয়েছে পুকুরের ধারে। ও গিরিশ, ভক্ত দেখবি? বলে ঠাকুর খুব ইচ্ছা ছিল, এই যা ঠান্ডা, বাপরে। তুমি এই পুকুরের ধারে কি করতে এলে? বলে ওইখানেই দেখাবো তোকে ভক্ত, আমাকে পাঁজা করে ধর। যেই পাঁজা করে ধরেছে, ঠাকুর গিরিশ ঘোষকে নিয়ে একবারে জলে ঝাঁপ। ও গিরিশ, ভক্ত বুঝতে পারছিস তো? বলে ঠাকুর কি ঠান্ডা। কি বুঝছিস? বলে কিচ্ছু নয়, ঠান্ডা লাগছে। এই নিচে পাটা দে। বলে ঠাকুর শুধু দল দলে পাক। বলে আরেকটু ভেতরে ঢোকা। বলে কাদা কাদা ভাব। বলে আরো ঠেলে নিচে দে। বলে এবার শক্ত। ওরে ভক্ত হবা অমন ভক্ত হওয়া অমন শক্ত। বলে ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হওয়া অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হওয়া অমন শক্ত। ভক্তের ওপর হবে দল দলে পাঁকের মতো, মন হবে কাদার মতো নরম, আর নিচে হবে শক্ত। এ তত্ত্ব আসরে ভাঙতে পারবো না, তবে একটা আভাস দিয়ে দিই। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। ওই যে ধরতে পেরেছে, যার শক্ত হয়েছে, সেই ভক্ত হয়েছে। বুঝলে না? ভজনের দ্বারা এগুলো হয়। ভজন খুব সোজা জিনিস নয়। সবাই বলবে ভজন করো, কি গো? ভজন খুব ভেতরের বস্তু। কিরকম জানেন? খুব সংক্ষেপে বলে দিই, কীর্তনটা ছাড়বো। ওই যে সন্তোষ বাবু আমাকে বায়না করে, তবে মাঝে মধ্যেই খালি ফোন করে, কোথায় আছেন? এই মালদায়। কোথায় আছেন? এই শিলিগুড়ি। কোথায় আছেন? কালকেও ফোন করেছে, এগুলো মুর্শিদাবাদ। কালকে ছিলাম মুর্শিদাবাদে, আজকে আপনাদের এখানে, আবার আগামীকাল যাব হাসনাবাদ, উত্তর 24 পরগনা। বারবার খবর নেই। তা যাই হোক, কীর্তনটা শেষ করব। যত ভালোবাসা থাক, গিয়ে বলবো দাদা এবার মাল দিন। খারাপ ভাববেন না, আমি ভজনটা কোথায় খালি এটা বোঝাবার জন্য বলছি। বুঝে নিন ভালো করে, মন দিয়ে শুনে নিন।
তাহলে দাদা এবার মাল দিন, আমি পরিশ্রম করেছি, এমনি তো দেবে না, পরিশ্রম করেছি তার জন্য খরচ দেবে। গিয়ে দাদাকে বলবো, দাদা কিন্তু ওখানে দাঁড়িয়ে মাল দিতে পারবে না। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও প্রচুর ভেতরে এইবার বুঝে নিলে তো ভজন কোথায়, অনেক ভেতরে। কেমন? তবে একটা কথা মাথায় রেখো, ঘাট দেখে স্নান করো, যেখানে ঘাট নেই মোটেই নেব না। কেন? মহাজন বলছে স্নান করো নয়া ঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। স্নান করো নয়া ঘাটায়, পাপি ছিলে পড়ে গেলা যায়। পাপি জিলে গেলে ওঠা দায়, ও পাপি ছিলে গেলে ওঠা দায়। যমুনাতে যাবি স্নান করিবি না ছুবি যমুনার পানি, যমুনাতে যাবি স্নান করিবি না ছবি যমুনার পানি। সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। সাপের মুখে দেবে কেড়ে নাচবি তবে পাবি চিন্তামণি। কঠিন ব্যাপার। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, হলুদ না লাগাবি গায়। অমিয় সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, ওগো আমিও সাগরে স্নান করিবি চুলে না ভেজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি এলায়ে মাথার কেশ, আমিও সাগরে স্নান করিবি এলায়ে মাথার কে। পরেরটার বলবো, জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ, তবে জানবি ভজন করা, তবে জানবি ভজন করা। যেদিন বাঁধতে পারবি রসের গোড়া, তবে গাতে বাঁধবি রসের গোড়া, তবে জানবি ভজন করা। যেদিন বাঁধতে পারবি রসের গোড়া, না হলে বিথাই ভবে জনম ধরা। তবে জানবি ভজন করা, তুই তবে জানবি ভজন করা। বাঁধতে বাঁধবি রসের গোড়া, পারবি রচের গোড়া। বলো মা, কি পেলে তুমি খুশি হবে বলো? তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। খুব চালাক রমণী হেমকান্তা দেবী বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছে, বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, আর বৈষ্ণবের কৃপা না হলে হবে না। বাবা কি আর বলবো, এ জন্মে তো মা ডাক শুনতে পেলাম না, আগত জন্মে যেখানেই জন্ম নিই যেন একটা সন্তান পাই। বেশ, একটি সন্তান পাই যেন মনি, যেন হরি ভক্ত একটি সন্তান পাই জন মনে, জন হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি। ত্রিভুবনে করবে জয়, একটি সন্তান পাই জন মনে, জন হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তোমার ইচ্ছা পূর্ণ হবে মা, তুমি হরি ভক্ত সন্তান পাবে, তার দ্বারাই তোমার ভগবত প্রেম লাভ হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। হুমায়রা দুজনেই মারা গেল, আবার দুজন জন্ম নিল কোথায়? সিংহামপুর। আবার সংসার বাঁধলো কি রূপে? সবর সবরী। সবর মানে বোঝেন তো, চন্ডাল চন্ডালিনী। একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। সেই গুহকের সঙ্গে একবার রামচন্দ্রের বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল বরে, বলো না কি
খাইল যাহার ঘরে, বলো নাকি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, করিল গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। ওগো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে। বলি শ্রীকৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারি। কৃষ্ণ যে ভজে তারে। জাতি কুলের বিচার নাই, যে ভজে কৃষ্ণ সেই পাই। বুঝে নেওয়া গেল। এইবার চলুন 14 বছর বন ভ্রমণ করতে করতে ওদিকের মায়েদের কি ব্যাপার, সব বাড়ি যাবে নাকি? তাড়াহুড়ো করছে? আচ্ছা আচ্ছা, 10টা বেজে গেছে। সব বাড়ি যাবেন নাকি? ছেড়ে দেবো না? ওই যে উঠে উঠে সব যাচ্ছে। তোমাদের যদি উঠতে ইচ্ছে, আমার উঠতে ইচ্ছে হয় না। টাইম পাস হয়ে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নামের সঙ্গে বন্ধুত্ব কি করে? চলুন, গভীর জঙ্গলে রাম চিৎকার করছে, এখানে কেউ আছো? একটু জল দেবে আমায়। ঠিক সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মাথায় কাঠের বোঝা দিয়ে জঙ্গল থেকে ফিরছে। কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব তাই মন, রাম রাঘব রাম রাঘব। রাম রাঘব হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই মা। রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই মা। রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রাঘব। এই যে ও লোকটা, এখানে কি করছো? আমাকে একটু জল দেবে? ধ্যাৎ, এখানে জল কোথায়? এখানে কোথাও জল নেই, তুমি মরে যাবে। আমার গলা শুকনো হয়ে গেছে, কথা বলতে পারছি না, একটু জল দাও না। ভগবান পরীক্ষা করতে চাইছে ভক্ত। গুহাক বলছে দাঁড়াও, দেখি কোথায় জল পাই। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা বোঝেন তো? ওই কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর তর্জনী আঙুলটা দিয়ে চোখে ঘষা দিয়ে জল বার করছে। কি বলে বার করছে? রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ গায়ে। রামচরণ সুখ দাई। जाक चरणन में पाषाण उतार, जाको चरण में पाषाण उतार। माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई। ভজন রামচরণ সুখ গায়ে। ও লোকটা, এই যে গো, এখানে কোথাও জল নেই, আমি একটুখানি জল জোগাড় করে এনেছি, এই নাও, খেয়ে নাও। ভগবান রামচন্দ্র কচু পাতাটা 2 হাত দিয়ে ধরেছে। হ্যাঁ রে খোকা, এটা তুই আমায় কি জল দিলি?
তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, কি করব বলো না। তুমি যে বললে জল না হলে মরে যাবে, তাই কি বলি তোমায়, জল কোথায় পেলি বল? সত্যিটাই বলি তোমায়, চোখ থেকে জল বার করে আমি তোমায় খেতে দিলাম। যেই না বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে এসে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহক আপনি চিৎকার করে বলছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? আমি তো জাতিতে চণ্ডাল, তুমি আমায় ছুলে, তোমার তো জাত মরে গেল। কে বলেছে? গুহক। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর বুঝলাম না। বুঝলি না? শোন তাহলে আবার বলি, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই শোন, তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়? ডেকে দাও, শুয়ে পড়বে না। বন্ধুত্ব হয়, এই ঘুমি ঘুমি বন্ধুত্ব করা যায়। আজ থেকে তুই আমার বন্ধু। তোমার নাম কি? আমার নাম শ্রী রামচন্দ্র, আমার নাম গুহক। ঠিক আছে, আসছি। এই কাঠগুলো নিয়ে গেলে মা ভাত রান্না করবে, গেলেই পেটাবে আমাকে, দেরি হয়ে গেল। যা, আসছি ঠাকুর। ওই কাঠের বোঝা তুলে নিয়ে গুহক ছুটতে ছুটতে বাড়ির দিকে আসছে। সবরই মতো একবার ঘর একবার বা। গুহক, আজ এত দেরি কেন? ও মা, বলছি বলছি, আমাকে মেরো না, বলছি মা। কোথায় গেছলি তুই? তোর গা দিয়ে এরকম গন্ধ উঠছে, কোথায় গেছলি তুই? সত্যি করে বল গুহক, কোথায় গেছলি? ও মা, বলছি, একটা লোক বনের মধ্যে বিপদে পড়েছিল, বারবার জল চাইছিল, কোথাও তো জল নেই, চোখ থেকে জল বার করে তাকে একটু জল খেতে দিয়ে এসছি। সে না হয় হলো, তোর গায়ে এই গন্ধ এলো কোথা থেকে? ও মা, যখন জল দিলাম সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। সবরী মায়ের দু চোখ জলে ভরে গেল, কাঁদে আর বলে, গুহক রে, গুহক রে, এই মৃগনাভি কস্তুরীর গন্ধ, কস্তুরীর গন্ধ, এ তো একমাত্র ভগবানের অঙ্গে পাওয়া যায়। ভগবানের অঙ্গে পাওয়া যায়। সত্যি করে বল নাই ও বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? বলি সত্যি করে বল নাই ও বাপ, কাকে জল খাওয়ালি? তুই সত্যি করে বল না রে মা, তার মনু প্রাণ কিনে নিলি, খাওয়ালি বাপ, মনোবান কি দেখিলি? সত্যি করে বল না রে মা, তার কেড়ে নিলি, বল না রে মা, তার কেড়ে নিলি, সত্যি করে বল না রে মা। তাকে জল খাওয়ালি। গুহক বলে, মা গো,
আমি তাকে কোনোদিন দেখি নাই, চিনি নাই। তার নাম কি গুহা? নামটাও ভুলে গেছি। কি একটা চন্দ্র বলেছিল, মনে কর গুহা। ওমা নাম বললো, ও মনে পড়েছে, আমচন্দ্র। আম নয়, মনে হয় রাম বলেছে নাকি? হ্যাঁ 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 মা, হ্যাঁ রামচন্দ্র। সবরী মা বুঝে গেলেন। কেন? তিনি মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হচ্ছে রামচন্দ্র। গুহা বলো মা, আমি মা হয়ে তোর কাছে তো কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো বাবা, দিবি আমায়? বলো মা কি দিতে হবে? তুই শুধু তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনবি। তুমি বললে আমি গিয়ে বলবো, বন্ধু যদি রাজি হয় নিয়ে আসবো। না, তোকে আনতেই হবে। ও মা, যদি ওইভাবে আনতে হয় তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। সবরী মা বলে, গুহাগরে যদি মিথ্যে বলিস মায়ের জন্য বলবি, কিন্তু বলার আগে কানে হাত দিয়ে বলবি। শিখে নাও ভালো করে। যদি মিথ্যে বলো, পকেট থেকে টাকা নিয়ে নিয়ে কানে হাত দিয়ে বলবি। গুহক বলে, মা কানে হাত দিয়ে বললে কি পাপ হয় না? মা বলে, গুহক রে, কানে গুরুদেব আছে, গুরুদেবের চরণে ক্ষমা ভিক্ষা করে নে। পরের দিন বন্ধুদের নিয়ে গুহক মাঠে খেলতে গেল। সারা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। বন্ধুদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে গুহক গাছের তলায় বসে বসে আর আপন মনে গান গাইছে। এই গানটি আপনারা যারা আমাকে চেনেন বহুদিন থেকে, যারা আমার আগের লুকস দেখেছেন, অনেকেই চিন্তা করছেন যে সেই লুকস তো আর এখন নাই, কি ব্যাপারটা। তাদের উদ্দেশ্যে জানাই, গত জ্যৈষ্ঠীতে আমার মা ইহ জগৎ ত্যাগ করেছে, যার ফলে শিখা রেখে মস্তক মুন্ডন করতেই হয়েছিল। সেই মায়ের যাওয়ার আগের এই শেষ গান আমাকে শিখিয়ে গেছে। সেই গানটি আপনাদের কাছে শোনাবো। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝি। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝি। তবে এই গান যদি কেউ গায়, জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার ছাত্রছাত্রীরা গাইতে পারে, এছাড়া বাইরে কেউ জানবে না। এটা লেখক আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা, তারপরে গাইতেন দাদু, তারপরে গাইতেন বাবা, এখন গাইছি আমি। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। নইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলায়, বলো ক্ষতি কি তাই? তুমি মন্দিরে থাকলে অনেক সেবা পাবে, আমার
হৃদয় ঘরে থাকলে তো আমি সেবা দিতে পারবো না, কিন্তু ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা বলো ক্ষতি নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার। এই গুহ কি করছিস? গান গাইছিস? বাহ, সুন্দর গান। কিন্তু এদিকে হুঁশ আছে, সন্ধ্যা নেমে এলো, বাড়ি যাবি না? কে বলছে? ভগবান রামচন্দ্র। বন্ধু তুমি কি এই ফিরছো? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর গান শুনে দাঁড়িয়ে গেলাম। ও বন্ধু ফিরবো কি করে? কেন? আমার তো পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। তাহলে আমি কাঁধে করে তোকে দিয়ে আসবো? গুহাকে বলছে তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে তাহলে তো ভালোই হয়। কে বলছে ভালোই হয়? গুহক। গুহক বলছে তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে তাহলে আমারও তো ভালোই হয়। কিছু বুঝলেন? গুহক বলছে ভালোই হয়। কেন? তুমি যেই আমাকে দিতে যাবে, মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। মা তোমায় দেখতে চেয়েছিল। আর রামচন্দ্র বলছে গুহক রে তাহলে তো আমারও ভালো হয়। সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি। চোখের জল খাইয়েছিলি। ও গুহক রে আজকে ছলে বলে কলে কৌশলে একবার যদি তোকে কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর চরণ দুটো তো আমার বক্ষের সামনে পড়বে। ও গুহক আমি নয়ন জলে চরণ ধোবাইয়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। গুহক তোর সেদিনের ঋণ শোধ করিব। ভগবান কিন্তু প্রকাশ করছেন না, মনে মনে ভাবছে। প্রকাশ করলে তো গুহক আর যাবে না। ওঠ। কি করে উঠবো? তুই আমার পিঠে পা দিও। না না, তোমার গায়ে পা দেবো না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের নিচু ডালটাই উঠে বসছি, তুমি নিচু ডালটার সামনে দাঁড়াবে, আমি টুক করে কাঁধে বসে পড়বো। ভগবান বলছে এই যে বললি তোর পায়ে ব্যথা। গুহক জিভ কেটে ফেলেছে। ও বন্ধু তুমি বুঝলে না? কি? ভগবান বলে বুঝেছি। কি বুঝলে? পায়ে ব্যথা না, এই ব্যথাটা গাছে ওঠা যাবে, কিন্তু হেঁটে হেঁটে বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে খুব ভালো বুঝে গেছি। ওঠ ওঠ। গুহক উঠলো গাছের ডালে। ভগবান রামচন্দ্র গিয়ে দাঁড়ালো নিচে। গুহক দুই পা দুই দিকে দিয়ে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা ধরেছে। নবদ্বীপ লীলায় কি শুনেছিলেন? ভগবান মাথায়, ভক্ত নিচে, উল্টে গেল বৃন্দাবন লীলায়। ভগবান নিচে, ভক্ত উপরে। খানিকটা গিয়ে গুহক বলছে এই যে ও ঠাকুর, কি আমায় নাবি দাও। কেন? বুঝে গেছি। কি বুঝলি বলবি তো? তুমি আমায় বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, আমি বুঝতে পারছি না। ভগবান তো মুখ্য কারণটা বলছে না, যে সেদিন তুই চোখের জল দিয়েছিলি, আমি সেই জলে ঋণ শোধ করছি আজকে। এটা না বলে ভগবান কি বলছে শুনুন। ও গুহক রে, আমি কাঁদছি এটা সত্য, কিন্তু তোকে বইতে পারিনি বলে কাঁদছি এটা নয়। তাহলে কাঁদছো কেন? সত্যি করে বলো। ভগবান বলে তবে শোন গুহক, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি মারলে তাতে দুঃখ নাই, আমায় একটা কৃপা করো, আমায় একটা কৃপা করো। শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে চরণ পাই গো, প্রতি জন্মে চরণ পাই গো, প্রতি জন্মে চরণ পাই গো, প্রতি জন্মে চরণ পাই গো। ওই ভক্ত জনের রাঙা চরণ
জন্মে চরণ পাইব জনার রাঙা চরণ বলি জনম আমার ধন্য হবে। অতি জন্মে রাঙা চরণ মানব আমার ধন্য হবে অতি জন্মে রাঙা চরণ জন্মে চরণ পাইব। ভেগমণি সেদিন আমায় আশীর্বাদ করেছিল, ভগবান প্রতি জন্মে তুমি একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহক রে, এই রাম অবতারে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর চরণ দুটো বক্ষে ধরার সঙ্গে সঙ্গে আমার তাপিক পরাণ শীতল হলো। তাপিত পরাণ শীতল হলো তাপিক পরাণ শীতল হলো। তাপিত পরাণ শীতল হলো গুহক রে তোর রাঙা চরণ তাপিক পরাণ শীতল হলো গুহকরে তোর রাঙা চরণে তাপিত পরাণ শীতল হলো বলি জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি তোর রাঙা চরণ বক্ষে দিবি। জনম জনম বন্ধু হবে রাঙা চরণ বক্ষে দিবি আমি আর কিছু চাই হরি, রাঙা চরণ বক্ষে দিবি আর কিছু চাই না আমি তোর রাঙা চরণ বক্ষে দিবি জনম জনম বন্ধু হবে। এখনো কতটারে এসে গেছি মা, ও মা অমৃত নিন্দিত পানি ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে শ্রেহের সহিতে সহিতে আরে তাহে চেরসো হেতে গুহা কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে নেমেছে। ভগবান বলছে কি রে, পায়ে লাগলো নি? না প্রভু, সেরে গেছে। ওমা মা, এই আমার বন্ধু, যেই না রামচন্দ্রকে দর্শন করেছে, শবরী মাতার দু চোখ দিয়ে শ্রাবণের ধারা নেমে গেছে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবারে তরে কৃপা করে করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলেন প্রভু দক্ষিণের দুয়ারে। তোমার চিন্তা নেই, একবার ভেতরে চলো, একটু কিছু সেবা করবে, সেবা করলেই ছেড়ে দেবো। রামচন্দ্র বলছে মা হবে না। শবরী মা বলছে ও বুঝলাম, আমরা জাতিতে চণ্ডাল বলে, জাতিতে চণ্ডাল বলে তুমি আমাদের ঘরে যেতে চাইছো না। শোনো প্রভু, তবে বলি জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। একটা ভোজন করাইব রামচন্দ্র বললে হবে না মা। কেন? আমি যেদিন 14 বছরের জন্য বনে আসব, বেরিয়ে এসেছি, তখন বাবা দশরথ, পিতা দশরথ পিছন থেকে ডাকলো, রাম। কি বাবা? শেষ উপদেশটা শুনে যা। বলো বাবা। আমার বাবা বলে দিল, শোন রাম, কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, কিছু না খাইবি 14 বছর বনে বনে ভ্রমণ করিবি, ভ্রমণ করিবি তোমার ঘরেও ঢুকবো না, তোমার হাতেও কিছু খাবো না। তবে মা গো, কথা দিচ্ছি, তোমার যখন ফল খাওয়ানোর ইচ্ছা আমার, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগর। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। ফল বেচতে
আসবে। আমি কথা দিলাম মাগো কি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব। তোমার মনের ইচ্ছা মিটাইব হরি, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। মনের ইচ্ছা মিটাইব, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। তাহলে সবরই মারা গেল, জন্ম নিল কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী। 3 দিন পরে বেদ অন্ধ হয়ে গেল। কিসের 3 দিন পরে? ও মায়েরা, বৃন্দাবনে 2টি পাখি রাধা কৃষ্ণ যুগলে থাকলে তারা কোনোদিন স্বামী স্ত্রী মিলিত হয় না। রাধা কৃষ্ণের যুগল ভাঙলে তবে তারা মিলিত হয়। দুজন সকালবেলা মিলিত ছিল, বেদ করেছে কি পুরুষ পাখিটাকে মেরে দিয়েছে তঞ্চুকে। তখন তঞ্চি অভিশাপ দিল, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। ওই বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে এসে বিক্রি করে, সংসার চালায়। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার বল, আমার বল, আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফল লেগো ফল লেগো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, তাকে পুন পুন সে হো। ফল লেগো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, তাকে পুন পুন সে হো। আমার বল, আমার বল, আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেকিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা, গুটি গুটি রাঙা পায় ছুটি খড়ি চলি যায়। গোটি গোটি রাঙা পাল গুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারি। একটা ফল দাও না। কি গো শুনছো? একটা ফল দাও। সে ফল কি দেবে? ওই এক দৃষ্টিতে থাকে। মনে মনে কি ভাবছে বলো তো? কার ঘরের ছেলে রে বা, কে তোকে পেয়েছে? অমর সোনার ছাঁ কি তোর মায়ের নাম? বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম? বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তো
কত এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল আচ্ছা তোমরাই বলো, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। হ্যাঁ। এই যে ফলবালি, আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? আমি কারো এমনি কোনো জিনিস নিই না। তবে ছুটে গেল কৃষ্ণ কোথায়? উঠোনে। উঠোনে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলে, শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে পড়িতে, অগকর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে, তাহার কর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা শেষ তত্ত্ব একটা বলে যাই, আর দেখা হয় কি না হয়। শেষ তত্ত্ব বলে দিই। এই যে হাত থেকে কি পড়ছে এগুলো? ধান। পায়ে চিপা লাগছে না? পায়ে চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক মানে চিড়ে। তারা কাঁচ যে গোবিন্দ তুমি চলে গেলে আমার কি হবে বলে? দুঃখ করিস না, কলিতে তোকে কৃপা করবো। তখন বসুন্ধরা বলছে, মাটি বলছে, এই যে তোমার পায়ের চাপটা কে সহ্য করেছে? আমি। তুমি ওকে দিলে আমায় কিছু দেবে না? বলে দুঃখ করিস না, কলিযুগে তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, নদিয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব, সেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, বলে মাটির মালসায় চিড়ে খাবো, নদিয়ায় গিয়ে গৌর হব, মালসা ছিঁড়ে খাবো, নদিয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফল হারিণীর শাখায় দিল। কটা ধান বেঁচেছিল? ছটা। সাতটা হলো না? পাঁচটা হলো না? ছটাই হলো কেন? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, বলি তবেই তুমি আমায় পাবে, তার ছুটি ঘটবে, এই তুমি আমায় পাবে, যেদিন কামে কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবে তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবে তুমি আমায় পাবে। তার ছুটি ঘটবে। এইবার ভালো ফলটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান ফল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফলারিনী মনে মনে ভাবলো, চারটে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে দেবো। ফল নেবে নাকি গো? ফল, ফল চাই। এক পা দু পা তিন পা আর হাঁটতে পারছে না, কেন? ভারী হয়ে গেছে সব। ফলের ঝাঁকা হইল রদনে পুরিত, ফলের ঝাঁকা হইল রতন পরিত, ফল হারিনি বিষময় চিত, ফল হারিণী বিষময় চিত্ত, আপনায় আপনি ঘরে খে, আপনায় আপনি কডয়ে খে। খোকা দাঁড়া রে, ভগবান বলছে তোমার ফল এখনো খাইনি, ফেরত নেবে? একটা ফল দিয়েছি বিনিময়, আমি তো এসব চাইনি। সোনা দানা মণি মাণিক্য এসব আমার প্রয়োজন নাই। কি করলো? ছুঁড়ে যমুনার জলে ফেলে দিল। আছাড় খেয়ে বললেন ভগবানের চরণে, যদি দিতেই হয় তোমার রাঙা চরণে আমায় জায়গা দাও, তবে তারে দেখাইলা আপন সহার।
তবে তারে দেখাই তবে তারে দেখাইল আপন সরণ রসরাজ মহাভাব হই দুইর রাজ মহাভাব হয় দৈর রসরাজ মহাভাব হই দুইর রাজ মহাভাব হয় দৈর ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত শনে ভগবান হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো প্রেমানন্দ হরি হরি বলো লীলা লীলা ভাব সম্মেলন ভোজলীলা